পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন। কুড়িগ্রামের ভাইরা কয় ভাগ? 3 ভাগ। বলেন সবাই কয় ভাগ? আমি না শুনলে ওয়াজ আগাবে না। বলেন সবাই কয় ভাগ? 3টা বিশ্বাস রাখতে হবে যে পরকালে বিশ্বাস রাখে। ভেরি শর্টকাট বলবো, অল্প সময়। 1, পুনরুত্থান দিবসে বিশ্বাস। আমার জীবন তো রুহু কবজ হয়ে গেল, বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, হিসাব দিবসে বিশ্বাস। আচ্ছা, আপনাদের টিনের বাসা আছে? টিনের বাসা, মাটির বাসা না, টিনের বাসা কার কার? একটু হাত তুলুন। টিনের বাসা আছে? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান। আপনারা তো, আমি সহ আমরা সবাই তো মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি তো আমার মাঝে একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড যুবক ভাড়া, ঠিক কিনা বলো? কারণ কি, সাইকেল দিবা চলবে, বাইক দিবা চলবে, কার দিবা চলবে, কিছুই দিবা না বলবা হেঁটে হেঁটে আসতে হবে, তাও চলবে। ভাত দিবা, আলু ভর্তা দিবা চলবে, ভাত দিবা সবজি দিবা চলবে, ভাত দিবা গোস্ত দিবা তাও চলবে, ভাত দিবা কিছুই দিবা না, পানি দিবা আর একটা মরিচ দিবা, আমার পান্তা ভাত হলেও চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি বড় ঘরের ঘাপুস ঘুপুস খাওয়া ব্রয়লার মুরগি নই, ঠিক কিনা বলে? তো দেখবেন টিনের বাসা, এইদিকে আমার হাত দেখেন, এটা হচ্ছে টিনের বাসার টিন, আমার হাত উপরে। কিন্তু টিনে দেখবেন ফুটা থাকে, ছোট্ট ছোট্ট ফুটা। যখন সকালবেলা সূর্য ওঠে, সূর্যের রোদের প্রখর তাপে টিনের ফুটা দিয়ে ছোট্ট ছোট্ট একটা দাগ হয়ে আলো বের হয়, এবং দেখবেন ওই আলোতে কিছু ধুলা থাকে, থাকে না? থাকে না? থাকে না? আচ্ছা, ভাবেন যে ওই ধুলা আমি আজকে ধরেই ছাড়বো, ধরলাম, ধরে ফেলেছি। নাই। কেন নাই? কারণ এত ছোট যে দেখা যায়, ধরা যায় না। এটা হচ্ছে যাররা। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. Zarra, zarra পরিমাণ ভালো আমল, zarra, zarra পরিমাণ খারাপ আমল, প্রত্যেকটা আমলকে ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ বলবে, অমুক বান্দার, শেষ হাদিস, এটা বলেই শেষ করব, অমুক বান্দার আমলনামা ওজন দেন, ওজন দেওয়া হবে। এই দিক 2 হাত, এই সাদা গেঞ্জি, এই সাদা গেঞ্জি, বসো বসো, কোথাও যাবা না, বুঝে গেছি। একজন উঠলেই মেজাজ গরম হয়ে যায়। অল্প সময় শেষ করছি। আল্লাহ বলবে, আমলনামা ওজন দাও। আমলনামা ওজন হবে, 2টার দিকে তাকান, ডান আমল বাম আমল, একটু ডান আমলটা একটু উঠে যাবে। আল্লাহ বলবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যেহেতু আমার বান্দার আমল 1% বেড়ে গেছে, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। পরে সবাই দিল থেকে পড়ে, সবাই সুবহানাল্লাহ। আরেকজন বান্দা দাঁড়াবে, আল্লাহ বলবে, এই ওর আমলনামা ওজন দাও। ওজন দেওয়া হবে, দেখবে যে ডান আমল বাম আমল 2টাই 50, সমান সমান। কুড়িগ্রামের ভাইরা বলেন তো, এবার তার জান্নাত পাওয়ার জন্য আমল লাগবে আর কয়টা? বুঝি না, বলেন সবাই কয়টা? সে ভাববে কোনো টেনশন নাই, আমার বাপ আমাকে একটা আমল দিবে। আব্বা একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। এই হাদিসটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, যিনি পাকিস্তানি একজন ইসলামিক স্কলার। এটাই আমার শেষ হাদিস। আমরা সবাই জানি, শেষ ভালো যার, সব ভালো তার। তো তারিক জামিল বললেন যে ওই যুবকটা আব্বাকে বলবে, আব্বা একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। আব্বা বলবে, কিসের আব্বা? কে আব্বা? কার আব্বা? বের হও। এটা মোটেও হাসির কথা না। কে আব্বা? বের হও। আমার তো কোনো বিয়ে হয়নি, ছেলে আসবে কই থেকে? বের হয়ে যাও, খরচ, গেট আউট ফ্রম হিয়ার। যুবকটা অবাক হয়ে যাবে, আব্বা একটা আমলের জন্য চিনছে না, জাস্ট ফর অন দিস, একটা আমলের জন্য। অবাক হয়ে ফিরে আসবে, আম্মা আমি তোমার ছেলে, একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। মা বলবে, कौन तुम्हारी माँ है, कहाँ से आए हो? मैं तुम्हें नहीं जानता, मैं तुम्हारा माँ नहीं हूँ, বের হও। আমি কারো মা নই, আমার তো বিয়ে হয়নি, মা হলো কই থেকে? বের হও।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। যুবকটা হতাশ হয়ে চুপ করে বসে থাকবে। একজন যুবক আসবে, সে বলে ভাই তুমি क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, তুমি এত হতাশ কেন ভাই? तो সেই যুবক বলে ভাই आप मुझे कोई मदद नहीं कर सकते, आप यहाँ से चले जाइए, मैं ठीक हूँ, আপনি যান, আপনার দ্বারা আমার কোনো উপকার হবে না। আরে বাপ মাই চিনছে না, আপনি কে? যুবক বলবে ভাই आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपके काम में आ जाऊं, বলেন না কি লাগবে, হতে পারে আমার দ্বারা আপনার উপকার হতে পারে। যুবক বলবে ভাই मुझे बस एक अमल की जरूरत है, अगर एक अमल मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा, लेकिन मेरी माँ ने, मेरी बाप ने, मेरी बीवी ने, मेरे औलाद ने, किसी ने भी मुझे एक अमल आज नहीं दिया, क्यों আমাকে একটা আমল দেয় নাই, একটা আমল হয়ে গেলেই আমি জান্নাতি হয়ে যাব। ওই যুবকটা বলবে ऐसी बात है क्या, कोई बात नहीं, मैं आपको एक अमल देता हूँ, अल्लाह के ऊपर मेहरबानी करके सदका कर दूंगा। পরে সবাই সুবহানাল্লাহ। একটা আমল আমি আপনাকে দিব, মেহেরবানি করে দয়া করে আল্লাহর নামে সদকা করব, আপনি নিবেন? অত একটা আমল আপনি দিবেন, বাপ দিল না, মা দেয়নি, আপনি দিবেন। আমলটা নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ এই যে একটা আমল পেয়ে গেছি, দাও, अब मुझे जन्नत में दाखिल करा दो, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে तुझे आज एक अमल किसने दिया, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, बेटे ने नहीं दिया, बीबी ने नहीं दिया, कौन है तुझे एक अमल देने वाला? এবার বলেন তো আল্লাহ কি দেখে না? ও ভাই কথা না কইলে বুঝি কেমন, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বোঝে না? আল্লাহ কি শোনে না? আল্লাহ জানতে চায়, বলবে আল্লাহ হাদা আখি, দিস মাই ব্রাদার, এটা আমার সেই ভাই যিনি আমাকে একটা আমল দিয়েছেন। তো তারিক জামিল বললেন অবাক করার কথা, আল্লাহ বলবে डजंट मेक एनी सेंस, तेरा दिमाग तो ठीक है, किसी ने आज एक अमल नहीं दिया, तू कौन होता है देने वाला, তুই কে এক আমল দিয়ে দিলি? ওই যুবক বলবে আর এক অবাক করার কথা, বলবে আল্লাহ मेरे पास अमल है तो बस एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আছেই মাত্র একটা, এ থাকলেও জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। तो मैंने सोचा कि एक अमल अगर मेहरबानी करके मैं दे दूं और मेरी भाई जन्नती हो जाए तो इस मेहरबानी से मुझे क्या नुकसान होता है। আমি ভাবলাম একটা আমল দিয়ে তো ভাই জান্নাতেই যায়, আমার লাভ লস কোথায়, আমি দয়া করে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, तो मुझसे भी बड़ा करीम बनना चाहता है? नो नो, अना रहमान, अना रहीम, आई एम द मोस्ट मर्सीफुल, आई एम द मोस्ट ग्रेशियस, आई एम द मोस्ट काइंडफुल लॉर्ड, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गई है, तेरी अमल 51 हो गया है, तू जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल मेहरबानी करके सदका कर दिया है, तू भी जन्नत में जा, तेरे भाई को भी साथ में लेकर दोनों जन्नत में चले जाओ। जाओ दुईजन जाओ, दुईजन चले जाओ। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, फहुवा युहासबु हिसाबन यसीरा, যারা আমলনামা ডান হাতে দেওয়া হবে তার আমলনামা সহজ করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ কিয়ামতের দিন সবার আমলকে তুমি ডান পাল্লা ভারী করে দিও, সবাই পড়ুন আমিন। শেষ কথা, এটা তাকবীর দেন সবাই, দেখি লিল্লাহি তাকবীর। হিসাব দিবসের পরে আমাদের মাঝে এক গ্রুপ আর এক গ্রুপ, ডান গ্রুপ বাম গ্রুপ, ডানপন্থী বামপন্থী, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতের কাতার হবে ডান দিকে। আল্লাহ বলবে এই আব্দুর রহমান তুমি বের হও, আল্লাহ বলবে এই আব্দুল করিম তুমি বের হও, এই আব্দুল আসিফ তুমি বের হও। যার যার নাম জান্নাতে থাকবে আল্লাহ বলবে এই তুমি বের হও, তুমি বের হও। কিছু লোককে আল্লাহ বের করবে, আমার নাম থাকবে তা না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, এই বের হও। কয়েকজনকে বের করবে, আল্লাহ বলবে সাইডে আসো। ওরা তো ভয়
ভাবে যে আল্লাহ জান্নাতের কাতারেই ছিলাম, বের হলাম কেন? আমরা কি জাহান্নামী হয়ে যাব? আল্লাহ বলবে না না না, তোমরা জান্নাতেই আছো, তবে আজ তোমাদের কোনো হিসাব হবে না, তোমরা আজকে বিনা হিসাবে জান্নাত পাবা। তারা বলবে আল্লাহ কেন? আমরা কি আমল করেছি এমন যে আমলের জন্য আমরা আজকে বিনা হিসাবে জান্নাত পাবো? আল্লাহ বলবে ওই যে তোমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, গরিব ঘরের ছেলে ছিলে, এত অভাব, এত কষ্ট, এত আঘাত তোমাকে মানুষ দিয়েছে, তুমি একটা কথাই বলেছো, যেই তোমাকে বলেছে এই ভাই কেমন আছেন, তুমি বলেছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ওই যে তোমার ধৈর্য, ওই যে তোমার সবর আমার জন্য, যাও ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহর আয়াত। আল্লাহ বলবে ধৈর্যশীল বান্দার জন্য আজ আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের দিন ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করে নিও। পরের সময় আমিন। আল্লাহ